নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। রায়পুরায় ট্যাটা যুদ্ধে ১.৫ শতাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাট। নরসিংদীর রায়পুরায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মিয়ার সমর্থিতদের প্রায় ১.৫ শতাধিক বাড়িঘর ভাঙচুরের ঘটনা সহ ঘরের ভেতরে থাকা সকল মালামাল ভাঙচুর, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ উঠেছে তারই প্রতিপক্ষ বর্তমান ইউপি মেম্বার মোহাম্মদ শামসু মেম্বারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার দুর্গম চরাঞ্চল চাঁদপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে। জানা যায়, প্রায় ২.৫ বছর আগে থেকে ফুটবল খেলাকে কেন্দ্র করে ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও বর্তমান ইউপি মেম্বার শামসু মেম্বারের মধ্যে চরমভাবে বিরোধ চলে আসছে। এই ঘটনায় তাদের সমর্থিতদের মধ্যে একাধিকবার হামলা, মামলা সহ আহতের ঘটনা ঘটে। এই সংঘর্ষের ঘটনায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গুরুতর আহত হন। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি এখনও পুরোপুরি সুস্থ হননি। পরে শামসু মেম্বারের লোকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলে তারাও এলাকা ছাড়া হন। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ, সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। হেড অফিস 50/3 এলাহি মেনশন, পশ্চিম ব্রাহ্মণদী, নরসিংদী। এরপর প্রায় ২.৫ বছর তারা এলাকা ছাড়া থাকার পরে গেল মাসের ২০ তারিখ অমীমাংসিতভাবে রাতে বাড়িতে ফেরেন শামসু মেম্বারের সকল লোকজন। এই ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম জানান, শামসু মেম্বারের লোকজন বাড়িতে ফিরেই আমাদের লোকজনকে বিভিন্নভাবে হয়রানি করতে থাকে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শামসু মেম্বার ও তার ভাড়া করা লোকজন নিয়ে আমাদের বাড়িঘরে হামলা চালায়। এই সময় প্রায় ১.৫ শত বাড়িঘর ভাঙচুর করে, ঘরের সকল মালামাল ভাঙচুর করে নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার লুটপাট করে নিয়ে যায়। এতে প্রায় ৫ কোটি টাকার মালামাল ক্ষতি সাধিত হয়েছে বলে তার অভিযোগ। এ ব্যাপারে ইউপি সদস্য শামসু বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের অত্যাচারে আমরা প্রায় ২.৫ বছর এলাকা ছাড়া ছিলাম। ছাড়া অবস্থায় মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি আপোষ মীমাংসার জন্য। গেল জুলাই মাসের ২০ তারিখ আমরা সবাই বাড়িতে ফিরে আসি। বাড়িতে ফেরার পর থেকেই আব্দুস সালাম আমাদের বাড়ি ছাড়ার হুমকি প্রদান করতে থাকে। গত বৃহস্পতিবার দিন আমি বাড়ির সামনে বসে রয়েছি, এমন সময় খবর পাই সালাম ও তার লোকজন নিয়ে আমাদের বাড়ি আক্রমণের জন্য এগিয়ে আসছে। এই সময় আমার লোকজন তাদের প্রতিরোধ করে। এই সময় সালাম ও তার লোকজন এলাকা ছেড়ে চলে যায়। তবে তাদের বাড়িঘর কে ভাঙচুর করেছে তা আমার জানা নাই। সাধারণ গন্ডগোল, মুক্তিযোদ্ধা একটা আঘাত করছে, মামলা হয়েছে, যেভাবে পুলিশের মাধ্যমে আমার বাড়ি ছাড়া করছে। এটা মুক্তিযোদ্ধা বল খেলা কেন্দ্র ফুটবল খেলা এই কেন্দ্র আমার ছেলেরা না 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 আমরা লোক করে এরপরে এনে ঘটনা কিছু জানি। মুক্তিযোদ্ধা সালা আছে, আলামিন লেডি করে লাগছে আমার ছেলের মামলার লেগে। আমার ছেলে যখন মারবার লেগে আমার ছেলে একটা গোয়েন্দা রিপোর্ট হয়েছে, আমার ছেলে আলামিনটা ধরে লিছে, ধরে সাফারি দইরা ছেড়ে লইছে। এরপর সালামে কইলো, আলামিনে কইলো দোলা ভাই নেম্বার ফুটে আমার মারছে। এরপর সালাম লোক লয়ে অসুস্থ লয়ে গিয়ে আমার হামলা দিছে, আমি হামলা দিচ্ছি। ঘটনা উদ্ধারে বাংশুর ঠিক আছে, আমার বাংশুর দোকানে ২.৫ বছর তো বাংতেছে আমার লোকে কালা বাং। রিপোর্ট রোমান পথিক, রায়পুরা প্রতিনিধি, নরসিংদী টিভি।